তো আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে শুরু করব একটু সাইনোসাইটিস নিয়ে। সাইনোসাইটিস জানতে গেলে আমাদের জানতে হবে যে সাইনাস কি। সাইনাস মানে হচ্ছে প্যারানাজাল সাইনাসিস, যেগুলো আমাদের আছে চারটে পেয়ার, মানে চার জোড়া আছে। সেগুলো কোথায় কি থাকে এবং তাদের কাজ, নর্মাল কাজ, ফিজিওলজি এবং অ্যানাটমিক্যাল একটু পজিশন কোথায় কি আছে জানতে হবে। তারপর হচ্ছে জানবো যে সাইনোসাইটিস কত রকমের হয় এবং তাদের ক্লিনিক্যাল ফিচার্স কি কি হবে এবং তার কি কি ম্যানেজমেন্ট করতে হবে কিভাবে, সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো প্রথমে দেখতে পাচ্ছি যে আমরা সাইনাস সম্পর্কে জানবো। সাইনাস মানে হচ্ছে প্যারানাজাল সাইনাস। প্যারা মানে আমাদের নোজ আছে, নোজের চারিদিকে যে সাইনাস থাকছে সেগুলো আমরা জানবো। তো এখানে দেখো যে প্রথম হচ্ছে যে আমাদের চার ফোর পেয়ার্স থাকে, মানে চার জোড়া। তাহলে এখানে যেটা আছে ফ্রন্টাল, এটা ফ্রন্টাল বোন। ফ্রন্টাল বোনে এখানে যেটা থাকছে সেটা হচ্ছে, সেটা কি বলছে না, ফ্রন্টাল সাইনাসিস। একটা দুটো। তার নিচে আছে নাকের যেদিকে আছে কি আছে না, এথময়েড সাইনাসিস। এটা এথময়েড সাইনাসিস। আর এটা আছে ম্যাক্সিলারি বোনের মধ্যে থাকে, এটা হচ্ছে কি ম্যাক্সিলারি সাইনাসিস। আর আমাদের যে স্পেনয়েড বোন থাকে, আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থাকে না, পিটুইটারি গ্ল্যান্ড এখানে কোথায় থাকে, যে এখানে একটা পিটুইটারি গ্ল্যান্ডটা থাকে এখানে। তার নিচে একটা ফাঁপা অংশ থাকে, সেটা হচ্ছে কি না স্পেনয়েড সাইনাস। তো এই নর্মালি সাইনাস গুলোর কাজ কি কি, নর্মালি সাইনাস গুলোর কি কি কাজ? এই সাইনাস গুলো নর্মালি চার পাঁচ রকম কাজ করে। প্রথমত কি করে না, এটা যে ব্রেনের যে নিজস্ব একটা ওয়েট আছে, তাহলে ব্রেনের মধ্যে যদি এয়ার থাকে, তাহলে ওই সাইনাসের মধ্যে যদি এয়ার থাকে, তাহলে ব্রেনের ওয়েটটা কি হবে, একটু কমিয়ে দেবে। এটা একটা কাজ। দ্বিতীয় কাজ কি হচ্ছে, আমরা যদি কথা বলছি, এই যে একটা ভোকাল রেজোনেন্স তৈরি হচ্ছে, এটা কিন্তু সাইনাস হেল্প করে। আর একটা কাজ কি, যে আমরা যখন এয়ার নিচ্ছি, এই এয়ারটাকে এয়ার কন্ডিশনিং করায়। মানে এয়ারটাকে হিউমিডিফাইড করাবে, এয়ারটাকে ওয়ার্ম করাবে, তারপর হচ্ছে আমরা ব্রিথটা নেব। এই যে কাজগুলো খুব ফাস্ট হয়। এবং আরেকটা কি না, আরো একটা কাজ হচ্ছে যে সাইনাসের বিভিন্ন মিউকোসিলিয়ারি যে সিক্রেশন গুলো আছে, সেগুলো নাক দিয়ে বেরিয়ে যায়, গিয়ে কি হয় না, আমাদের যে প্যাসেজটা আছে সেই প্যাসেজ গুলোকে ক্লিয়ার করে। তাতে কি হয় না, আমাদের ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এসে অ্যাটাক করতে, ওখানে যে বসবাস করছে সেগুলোকে বের করে দেয় বাইরে। তো এইগুলো মোটামুটি কাজ। তাহলে কি হলো, একটা হচ্ছে কি, একটা ওয়ার্মিং আপ বলে এয়ার কন্ডিশনিং করছে, একটা রিডিউসিস কাল ওয়েট, এটা হচ্ছে ভোকাল রেজোনেন্স আর মিউকাস প্রোডাকশন। আর একটা বলছি, এই যে রিডিউসিং কাল কাল যে ওয়েটটা, যে আমাদের ব্রেনের ওজনটা কমাচ্ছে, তার সাথে সাথে আরেকটা কাজ করে যে বিভিন্ন ডেলিকেট স্ট্রাকচার, যেগুলো সূক্ষ্ম সূক্ষ্ম স্ট্রাকচার আছে, সেগুলোকে কিন্তু সাইনাস একটা কুশনিং এফেক্ট দেয়। মানে হচ্ছে ধরো একটা, এই আমরা যদি কোনো একটা জিনিস নিয়ে যাই, দেখো যে আমরা একটা কি সেই যে পপ পপ বলস গুলো যেগুলো হয় সেগুলো দিয়ে দিই, তাহলে কি হয়, একটা কোনো বাইরে থেকে ধাক্কা লাগলে সেই জিনিসটা কি প্রোটেকশন থাকে, ঠিক সাইনাসও সেরকম কাজ করে। তাহলে আমাদের কি কি সাইনাস হলো, তাহলে আমাদের হচ্ছে কি ফ্রন্টাল এখানে, তাহলে কি হচ্ছে ফ্রন্টাল সাইনাস, এডময়েড সাইনাস, তাহলে কি হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস, আর ভিতর দিকে আছে কি স্পিনয়েড সাইনাস। তাহলে চার জোড়া সাইনাস আমাদের হলো। তাহলে সেই সাইনাসের ফাংশনও হলো। এবারে সাইনুসাইটিস। সাইনুসাইটিস কত রকমের হয়? সাইনুসাইটিস নর্মালি হচ্ছে তিন রকমের হয়। একটা হচ্ছে অ্যাকিউট সাইনুসাইটিস, দেখো সাইনুসাইটিস যা আর রাইনো সাইনুসাইটিস সেম জিনিস। তাহলে একটা হচ্ছে অ্যাকিউট সাইনুসাইটিস, একটা হচ্ছে ক্রনিক সাইনোসাইটিস। কখন আমরা অ্যাকিউট বলবো, কখন আমরা ক্রনিক বলবো? এই অ্যাকিউট থেকে যখন ক্রনিক যাচ্ছে, মাঝখানে একটা ফেজ হবে, সেটাকে আমরা বলছি সাব অ্যাকিউট সাইনোসাইটিস। তাহলে আমরা যদি যে সাইনোসাইটিস হলে যে ক্লিনিক্যাল ফিচার্স গুলো পাওয়া যায়, সেগুলো যদি আমাদের 12 সপ্তাহের বেশি হয়, সরি 4 সপ্তাহের বেশি হয়, 4 উইকস, 4 উইকস এর মধ্যে যদি মধ্যে হয়, তাহলে হচ্ছে সেটা কি অ্যাকিউট। 12 উইকস এর বেশি হলে সেটা হচ্ছে ক্রনিক। আর 4 উইকস থেকে 12 উইকস এর মধ্যে সেটা হচ্ছে সাব অ্যাকিউট। তাহলে কি কি হচ্ছে, যে সাইনোসাইটিস, তাহলে কি কি বলছি আমরা, যে ক্রনিক বলছি, একটা হচ্ছে ক্রনিক একটা হচ্ছে অ্যাকিউট। অ্যাকিউটটা আমরা কত বলছি, 4 উইকস। হ্যাঁ, ক্রনিকটা কত কত বলছি, 12 উইকস। আর সাব অ্যাকিউট হচ্ছে 4 to 12 উইকস। তাহলে এই যে মাঝখানের যে পিরিয়ডটা ক্রনিক থেকে এই অ্যাকিউট থেকে ক্রনিকের দিকে যাচ্ছে, মানে 4 সপ্তাহ থেকে 12 সপ্তাহের মধ্যে যে গ্যাপটা আছে, সেটা হচ্ছে কি সাব অ্যাকিউট। এবার সাইনুসাইটিসটা কি, হোয়াট ইজ সাইনুসাইটিস? সাইনুসাইটিস কি? দেখো আমাদের যে সাইনাস, ধরো একটা একটা এক্সাম্পল দিচ্ছি, যারা একটা ম্যাক্সিলারি সাইনাস দিচ্ছি, এগুলো কিন্তু একটা সেলস থাকে, ওখানে কি থাকে না, সিউডো স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম থাকে, যা এক একটা সেলস আছে। সেই সেলস গুলো কিরকম হচ্ছে, নর্মালি কিরকম থাকে দেখো, সেলস গুলো নর্মালি হচ্ছে এমনি এরকম থাকে, দেখো হালকা কিছু বোঝা যাচ্ছে। কিন্তু যদি কোনো কোনো কারণে, যদি আমাদের নর্মাল কি হয়, আমাদের কমন কোল্ড বেশি হয়,
আমাদের কমন কোল্ড কারা করে? ভাইরাস করে। ঠিক আছে? আর কোনো ব্যাকটেরিয়া আমাদের নোকের মানে নোজের মধ্যে আমাদের কিন্তু ব্যাকটেরিয়া বসবাস করে। তাহলে যদি কোনো এখানে কি হচ্ছে না, এটা নর্মাল, এগুলো কি থাকে নর্মালি, আমাদের থাকে হচ্ছে এয়ার, এয়ার থাকে ওখানে, হাওয়া থাকে, বলছি হাওয়া থাকে। কিন্তু আস্তে আস্তে ওই যে ইনফেকশনের কারণে বা কোনো কারণে ওই যে ওইগুলো কি হচ্ছে না, ফুলে যাচ্ছে, সোলেন হয়ে যাচ্ছে। দেখো আস্তে আস্তে এই যে এটা ফুলে গেল কেমন। তাহলে নর্মালি দুটো কম্পেয়ার করে দেখো, এই জায়গাটা কেমন আছে দেখো, এই জায়গাটা আমাদের পুরো একদম যেরকম নর্মাল আছে, কিন্তু এই জায়গাটা দেখো কেমন ফুলে গেছে, ইডিমেটাস হয়ে গেছে, রেডিশ কালার হয়ে গেছে এই জায়গাগুলো গিয়ে কি হচ্ছে। এই প্রত্যেকটা সাইনাস কিন্তু আমাদের নাকে এসে ড্রেন করে, মানে যে হাওয়াগুলো যাচ্ছে আসছে সবার সাথে কিন্তু আমাদের নাকের কানে একটা কানেকশন রয়েছে। তাহলে ওদের যে কানেকশন গুলো যেগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাবে। তাহলে এই যে পাথটা কি আছে, বন্ধ হয়ে যাবে। এটা কি, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিলারি সাইনাস। তাহলে এই যে পাথটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে, যে মিউকোসিলিয়ারি যে সিক্রেশন গুলো আছে সেগুলো এখন জমতে শুরু করবে। আবার ঠিকঠাক ভেন্টিলেশন হচ্ছে না, যার জন্য কি হবে, আরো উল্টে এসে কি হবে, ব্যাকটেরিয়া ফাঙ্গাস এসে ওখানে আরো বেশি করে বাড়বে, করে কি হবে না, আমাদের যে মিউকাস তৈরি হয়ে যাবে, যেগুলো পাস তৈরি হবে, মিউকো পাস হবে। ঠিক আছে, দেখো পাস তৈরি হয়েছে, কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে, এটা হচ্ছে তাহলে এইটা হচ্ছে আমাদের সাইনোসাইটিস। তাহলে সাইনোসাইটিস কি হচ্ছে, তাহলে ওই জায়গাটা নর্মালি এয়ার থাকবে, সেটা আজ শেষ পর্যন্ত কি হচ্ছে না, আমাদের পাস ফর্মেশন হয়ে যাচ্ছে, মিউকো পাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাই এবার আমরা কি আলোচনা করলাম, যে অ্যাকিউট, সাব অ্যাকিউট, ক্রনিক। আর একটা আছে রিকারেন্ট সাইনোসাইটিস। রিকারেন্ট মানে হচ্ছে দেখা যাচ্ছে যে বছরে 4 বারের বেশি যদি তোমার কারো যদি সাইনোসাইটিসটা হয়, তাহলে তাকে আমরা বলছি রিকারেন্ট, মানে বারবার হচ্ছে। ঠিক আছে, তাহলে সাইনোসাইটিস কি হলো, সাইনাস কতগুলো আছে হলো, তাদের নর্মাল ফিজিওলজি এবং অ্যানাটমি সম্পর্কে একটু জানা হলো, এবং সাইনোসাইটিস সম্পর্কে জানলাম, এবং সাইনোসাইটিস টাইপস গুলো মানে ক্লাসিফিকেশন গুলো জানা হলো। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে নর্মালি সাইনোসাইটিস আমরা অ্যাকিউট নিয়ে আলোচনা করছি, যে অ্যাকিউট সাইনোসাইটিস কে করে। অ্যাকিউট সাইনোসাইটিস আমরা যেটা বললাম যে নর্মালি ভাইরাস করে। নর্মালি কে করছে না, ভাইরাস। আমাদের কমন কোল্ড গুলো কে করছে, ভাইরাল করছে তো। কিন্তু ভাইরাস যখন যে করছে তখন কিন্তু আমাদের একটা নেজাল কি হবে, একটা হচ্ছে প্রথমত একটা কমন কোল্ড। কমন কোল্ডে কি হয়, পেশেন্টের ফিভার হবে, পেশেন্টের হেডেক হবে, পেশেন্টের কি হবে, ন্যাজাল অবস্ট্রাকশন হবে বা ন্যাজাল ব্লকেজ হবে, আর কি হবে, পেশেন্টের ন্যাজাল সিক্রেশন হবে, এইগুলো পাওয়া যাবে। তবে ভাইরাসের ক্ষেত্রে কি হয়, ন্যাজাল সিক্রেশনটা কি হচ্ছে না, আমার ওয়াটারি ডিসচার্জ হয়, বেশি ক্লিয়ার ডিসচার্জ হবে। কিন্তু সেই জায়গাটা যখন আমাদের ব্যাকটেরিয়া এসে আবার জমে যাচ্ছে, গিয়ে ব্যাকটেরিয়া গুলো বংশবৃদ্ধি করছে, তখন কিন্তু সেটা আর মানে ক্লিয়ার ডিসচার্জ থাকছে না, সেটা কিন্তু ডিসকালার হয়ে যাবে, সেটা ইয়েলোইস কালার হতে পারে, গ্রিনিশ ইয়েলো কালার হতে পারে। ঠিক আছে, ঠিক হয়ে যেতে পারে। হ্যাঁ, তো তাহলে কি হচ্ছে, তাহলে আমি কি বললাম যে প্রথমে কি করছে না ভাইরাস, তারপর ব্যাকটেরিয়া করছে। আর কোন ব্যাকটেরিয়া নর্মালি করে, আমাদের যে ব্যাকটেরিয়াগুলো নর্মালি করে সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, আর হচ্ছে মরেক্সেল্লা ক্যাটারালিস এবং হিমোপ্লাস ইনফ্লুয়েঞ্জি। এই ব্যাকটেরিয়াগুলো নর্মালি আমাদের করে। তাহলে স্ট্রেপ্টোকক্কাস, হিমোপ্লাস আর মরেক্সেল্লা, এই তিনটে ব্যাকটেরিয়া করে। তাহলে আমাদের ক্লিনিক্যাল ফিচার্স কি কি বললাম, না ন্যাজাল কনজেশন হচ্ছে বা ন্যাজাল অবস্ট্রাকশন হচ্ছে বা ব্লকেজ হচ্ছে, আর কি হচ্ছে, ফিভার থাকবে, হেডেক থাকবে। এবার হেডেক গুলো দেখো কোথায় হেডেক হবে, যদি ফ্রন্টাল সাইনাসাইটিস হয় তাহলে ফ্রন্টাল এখানে বেশি হেডেক হবে, যদি এডময়েড হয় চোখের চারিদিকে হবে, যদি স্পেনয়েড হয় তাহলে আমার অক্সিপিটালের জায়গায় হেডেক হবে, যদি ম্যাক্সিলারি রিজনে ম্যাক্সিলার সাইনাসাইটিস হয় তাহলে আমাদের ম্যাক্সিলারিতে হেডেক মানে ব্যথা হবে। সোজা কথা ফেসিয়াল পেন হবে, আবার হেডেকও হবে। তাহলে প্রথমত ফেসিয়াল পেন হচ্ছে, আবার হেডেক হচ্ছে, এবার কোন জায়গায় হচ্ছে, এবার সেই জায়গাগুলো কিন্তু একটা স্পেসিফিক সাইনোসাইটিসের জন্য হতে পারে। ঠিক আছে, আর একটা কি হবে, কিসের জন্য, কোন সাইনোসাইটির জন্য কোন পেন গুলো বাড়ে। ধরো আমাদের ফ্রন্টাল, ফ্রন্টাল বাড়ছে, তাহলে আমরা যদি মাথা দিয়ে নিচু করি তাহলে কিন্তু এই ফ্রন্টাল পেন সাইনোসাইটিস হয়েছে, তাহলে বাড়বে। এই চোখের চারিদিকে আমাদের কি আছে, যে বলছি যে এখানে এডময়েড আছে, তার চোখ যদি আমরা এদিক ওদিক করি তাহলে কিন্তু পেন বাড়বে। আর এটা ম্যাক্সিলা, মানে আমরা যদি এই যে আপার জ বা লোয়ার জকে নিয়ে কথা বলছি তখন কিন্তু পেন বাড়বে। তাহলে এগুলো দেখে আমরা বুঝতে পারবো যে মোটামুটি কোন সাইনাসে আমাদের গন্ডগোল থাকতে পারে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, নেজাল কনজেশন হচ্ছে, আর হচ্ছে ফেসিয়াল পেন এবং হেডেক হবে, এবার ফিভার টিভার থাকবে। আর আমাদের আর কি হবে, যে এবার যেহেতু ব্লকেজ হয়ে যাচ্ছে তাহলে কি হবে, আমরা যে গন্ধটা নিচ্ছি, ঠিক আছে, সেটা কি হবে, সেটা গন্ধ নেওয়ার স্ট্রেংথ, আমাদের ক্ষমতাটা কমে যাবে, সেটাকে কি বলছে না, হাইপোসমিয়া বা হাইপোসমিয়া কমে যাবে, একদম অ্যাবসেন্ট হয়ে গেলে সেটা কি হচ্ছে না, অ্যানোসমিয়া হবে। আর ডিসচার্জ তো বলে দিলাম, ন্যাজাল ডিসচার্জ হবে। যদি প্রথমে ক্লিয়ার ডিসচার্জ হচ্ছে, যদি ব্যাকটেরিয়া আসে তাহলে কি ডিসচার্জ হবে, সেই ডিসচার্জটা ঠিক হয়ে যাবে, ডিসকালার হয়ে যাবে। নর্মালি কি হয়, গ্রিনিশ ইয়েলো বা ইয়েলোইস কালার হয়। ঠিক আছে, এটা আমরা জানি। এবার এবার আমরা কিভাবে এই জিনিসটা ইনভেস্টিগেশন কিভাবে করব, ইনভেস্টিগেশন কিভাবে করব,
তাহলে আমাদের কি হলো, এগুলো কি কে কে করছে আমরা আলোচনা করে নিলাম, যে স্ট্রেপ্টোকাস, হিমোফিলাস, মরিচেলা। নর্মালি কি হয়, আমাদের কমন কোল্ড যেটা হচ্ছে ভাইরাস করে, রাইনো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস করে বলে এগুলো করতে হবে। তাহলে কি কি ক্লিনিক্যাল ফিচার্স পাচ্ছি, যে নেজাল কনজেশন, পুরুলেন্ট ডিসচার্জ, ফেসিয়াল পেন, হাইপোসমিয়া, অ্যানোসমিয়া, এগুলো আমাদের ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে আছে। তাহলে নর্মালি আমরা ডায়াগনোসিস কি করে করবো? ডায়াগনোসিস করতে গেলে আমরা বলছি যে আমাদের বেশিরভাগটা আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিস করতে হবে। ক্লিনিক্যাল ডায়াগনোসিস করতে হবে, ঠিক আছে? এবার অনেক সময় যারা ইএনটি স্পেশালিস্ট হয় তারা কি করে, তারা হচ্ছে একটা ন্যাজাল স্প্যাকুলাম নেয়, থুটিকাম ন্যাজাল স্প্যাকুলাম নিয়ে হচ্ছে এরকম ভাবে দেখে ভিতরে কি দেখতে পাবে, যে জায়গাগুলো আমাদের যে ন্যাজাল ব্লকেজ হয়ে যাচ্ছে, ডিসচার্জ বেরোচ্ছে, ইডিমেটাস হয়ে গেছে, সোয়েলিং হয়ে যাচ্ছে, এগুলো দেখা যাবে। এগুলো কিন্তু পুরো একদম ম্যাক্সিলারি সাইনাসের মধ্যে দেখা যাবে না, বাইরে যে আমাদের যে টার্বিনেট গুলো আছে, সুপিরিয়র টার্বিনেট, ইনফিরিয়র টার্বিনেট, মিডিল টার্বিনেট, অনেকগুলো আছে, ওগুলো অ্যানাটমিক্যাল একটু ব্যাপার, ওগুলো আরেকটা কি করতে পারো, এখন তো এন্ডোস্কোপি হচ্ছে, নেজাল এন্ডোস্কোপি করতে পারো। পুরো নেজাল এন্ডোস্কোপি সবচেয়ে ভালো, একদম সুন্দর ক্যামেরার মতো দেখা যাবে। দেখো পুরো, দেখো কি সুন্দর, এখানে যে ইডিমা হয়ে গেছে, হ্যাঁ, এখানে পাস ফর্মেশন, এখানে দেখো পুরো পাস ফর্মেশন, ঠিক পাস হয়ে গেছে। তো কি হচ্ছে, তাহলে আমরা নর্মালি কি ক্লিনিক্যাল ডায়াগনোসিস করবো, নেজাল স্প্যাকুলাম দিয়ে দেখবো। আর আর কি করতে পারি, একটা হচ্ছে আহ, আমাদের হচ্ছে কি এন্ডোস্কোপি, নেজাল এন্ডোস্কোপি করতে পারি। সিটি স্ক্যান নর্মালি করা হয় না। সিটি স্ক্যান কিন্তু নর্মালি করা হয় না। সিটি স্ক্যান, এমআরআই কখন করা হবে, যখন এটা আমাদের কমপ্লিকেশন হবে, যখন সাইনোসাইটিসের কমপ্লিকেশন হবে, আমি পরে আসছি সেটা নিয়ে, তখন কিন্তু আমরা সিটি স্ক্যান করবো। ঠিক আছে, তাহলে আমরা পেশেন্টের ডায়াগনোসিস করে নিলাম। এখন কিন্তু এক্সরেটা আর করা হয় না। আগে যে অক্সিপিটোমেন্টাল ভিউজ বা ওয়াটার্স ভিউ, টাওয়ার্স ভিউ, বিভিন্ন রকম এক্সরে ছিল, সেগুলো এখন আর করা হয় না। কিন্তু সিটি স্ক্যানটা কখন করবো, সিটি স্ক্যানটা হচ্ছে আমরা নর্মালি হচ্ছে যখন একটা কমপ্লিকেশন দেখা দেবে তখন আমরা সিটি স্ক্যান করবো। তাহলে হয়ে গেল। এবারে তাহলে হচ্ছে কি না, আমরা ট্রিটমেন্ট কি করবো? ট্রিটমেন্টে দেখতে গেলে আমাদের ট্রিটমেন্ট যদি আসি, তাহলে আমরা কি হচ্ছে, ফিভার হচ্ছে, তাহলে কি হচ্ছে, ফিভারের জন্য আমরা প্যারাসিটামল দেবো। আর হচ্ছে কি হচ্ছে না, আমাদের নেজাল ব্লকেজ হচ্ছে, তার জন্য কি হবে, ডিকনজেস্ট্যান্ট দিতে হবে, মানে অক্সিমিটাজোলিন, জাইলোমিটাজোলিনের যে নেজাল ড্রপ গুলো আছে সেগুলো দেবো। ঠিক আছে। যদি বেবি হয় তাহলে তাদের ক্ষেত্রে আমরা কি দেবো, তাদের ক্ষেত্রে আমরা নর্মালি এনএসিএল যে ইয়ে নেজাল, মানে নর্মাল স্যালাইন যে ড্রপটা আছে সেটা আমরা দিই। এবার বেবিদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগটা কি হয় না, বেবিদের ক্ষেত্রে হচ্ছে এথময়েডের সাইনোসাইটিসটা বেশি হয়, আর বড়দের ক্ষেত্রে কিন্তু ফ্রন্টালটা বেশি হয়। ঠিক আছে। বেবিদের ক্ষেত্রে এথময়েড সাইনোসাইটিসটা বেশি হয়, আর বড়দের ক্ষেত্রে ফ্রন্টালটা বেশি হয়, এটা জানতে হবে। এবার কি হচ্ছে, আমরা কি হচ্ছে তাহলে একটা অ্যানালজেসিক দিচ্ছি, বা অ্যান্টিপাইরেটিকও দিতে পারি, যদি head বেশি বা পেন হলে বা ফিভার হলে। আমরা কি দিচ্ছি, তারপর হচ্ছে নেজাল ডিকনজেস্ট্যান্ট দিচ্ছি। আরেকটা কি দিতে পারি, আমরা নর্মাল স্যালাইন দিয়ে নেজাল ইরিগেশন করতে পারি, পুরো এটাকে পুরো, মানে পুরো পাসগুলোকে বের করার জন্য নেজাল ইরিগেশন করা হয়। ঠিক আছে, ইরিগেশন করা হয়। আর কি হতে পারে, অ্যান্টিবায়োটিক কখন দেবো? দেখো নর্মালি আমি কি বললাম, যে এটা ভাইরাস করছে, কখন অ্যান্টিবায়োটিক দেবো বলো? যে আমাদের যখন ফ্লুইডটা, যেটা নেজাল ডিসচার্জটা যখন ক্লিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাদের কালারটা যখন চেঞ্জ হয়ে, যখন ইয়েলোইস বা গ্রিনিশ ইয়েলো কালার হচ্ছে, তখন আমরা অ্যান্টিবায়োটিক দেবো। নর্মালি অ্যান্টিবায়োটিক আপার রেসপিরেটরি ট্র্যাকের জন্য আমরা কি দেবো? আমাদের ইউটিউবে একটা ভিডিও আছে, দেখে নেবে যে কোন কোন অ্যান্টিবায়োটিক কোথায় প্রেফার করা হয়। এখানে কি অ্যামোক্সিসিলিন দিতে পারি। ঠিক আছে। আর ওর সাথে কার্বনিক অ্যাসিড দেওয়া যেতে পারে। ঠিক আছে। এবার তাহলে হয়ে গেল এগুলো মোটামুটি। এবার খুব যদি সিভিয়ার হয়, অনেকে অনেক কিছু হয়, তো অনেকে দেখা যাচ্ছে সিভিয়ার হয়ে গেছে, তখন আমরা কিন্তু ওই বিভিন্ন রকম স্টেরয়েডের স্প্রে দিতে হয়, যেমন ফ্লাটিকাজোন, মমেটাজোন, এগুলো হচ্ছে স্টেরয়েডের যে স্প্রে গুলো আছে, ওগুলো আমরা ইউজ করব। ঠিক আছে, তো ইন্টারনেজাল স্টেরয়েড, যে কর্টিকোস্টেরয়েড স্প্রে, ফ্লোটিকাজোন, মমেটাজোন, এগুলো দেওয়া হয়। ডিকনজেস্টন আছে, এটা অক্সিমেটাজোলিন দিতে পারো, এফিড্রিন দিতে পারো। ঠিক আছে, এগুলো দেওয়া যেতে পারে। অ্যান্টিবায়োটিক হচ্ছে অ্যামক্সিসিলিন, ক্যাবুলিক অ্যাসিড, এগুলো যাদের অ্যালার্জি আছে তাদের কি ডক্সিসাইক্লিন বা ফ্লুক্রোনিন, লিভোফ্লক্সাইন, এগুলো দেওয়া যায়। লিভোফ্লক্সাইনটা অ্যাভয়েড করবে। অ্যান্টিবায়োটিক আমি বলছি, আমাদের ইউটিউবে আবার বলে দিচ্ছি, ইউটিউবে আমাদেরই চ্যানেলে একটা অ্যান্টিবায়োটিক নিয়ে একটা ক্লাস আছে, সেটা ভালো করে দেখে নেবে, তাহলে অ্যান্টিবায়োটিক চয়েস করাটা কোনো অসুবিধা হবে না। তাহলে আমাদের অ্যাকিউট সম্পর্কে মোটামুটি একটা আলোচনা হয়ে গেল। হচ্ছে ক্রনিক সাইনোসাইটিস বা ক্রনিক রাইনোসাইনোসাইটিস। দেখো ক্রনিকটা কাদের হবে, একটা যে ট্রায়াডের উপর ডিপেন্ড করে ক্রনিকটা হচ্ছে। হ্যাঁ, ক্রনিকটা হচ্ছে কি হচ্ছে না, ক্রনিকটা হচ্ছে ধরো একটা ট্রায়াডের উপর ডিপেন্ড করবে। ক্রনিকটা হচ্ছে, প্রথমত হচ্ছে ক্রনিকটা হচ্ছে, যে ক্রনিকটা হচ্ছে একটা, নেজালটা কি আছে, যে একটা ডেভিয়েশন হয়ে আছে, মানে ধরো আমাদের কি হচ্ছে, মাঝখানে যে নাকটা যদি এরকম হয়, ধরো এদিকে একটা এদিকে একটা তো, এই যে নেজাল সেপ্টামটা যদি ডেভিয়েশন থাকে কারো, ধরো এরকম ডেভিয়েশন হয়ে গেছে, হুম, তাহলে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম যদি থাকে কারো, ঠিক আছে, যদি কোনো নেজাল পলিপ থাকে, ঠিক আছে, ঠিক আছে, তখন কিন্তু একটা ক্রনিক হওয়ার চান্সেস বেশি থাকে। আর কি হচ্ছে, যদি কোনো ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট হয়, ইমিউনো কম্প্রোমাইজ যদি কোনো পেশেন্ট হয়,
তার ক্ষেত্রে হওয়ার বেশি চান্স থাকে। আরেকটা হচ্ছে যদি দেখো যে আমাদের কি দেখবে যে এই যে উপরে যে আপার যে টিথ গুলো আছে সেটা ম্যাক্সিলারির সাথে অ্যাটাচ থাকে, যদি কোনো ডেন্টাল ক্যারিজ বা কোনো দাঁতের যদি কোনো ক্যাভিটি হয়ে থাকে তখন কিন্তু সেখান থেকে ইনফেকশনটা যাবে, সেটা কি হচ্ছে তাহলে ক্রনিকের জন্য হচ্ছে। তাই ন্যাজাল পলিপ, ডেভিয়েটেড ন্যাজাল সেপ্টাম, তারপর হচ্ছে যদি কারো ডেন্টাল ক্যারিজ থাকে, ঠিক আছে, বা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, এইসব ক্ষেত্রে কি হবে যে ক্রনিক হবে। আরেকটা যে কিছু কিছু পেশেন্ট আছে দেখবে সবসময়ের জন্য স্টেপ্টোকক্কাস আর বিশেষ করে স্ট্যাফাইলোকক্কাস সবসময় নাকের মধ্যে একটা কলোনি গঠন করে থাকে। সেইসব পেশেন্টে কিন্তু ক্রনিক রাইনোসাইনোসাইটিস হয়। ক্রনিক মানে হচ্ছে কত বলেছি আমি, 12 সপ্তাহ বেশি হলে তখন তাকে ক্রনিক বলছি। দেখো ক্রনিক পেশেন্টের কিন্তু ট্রিটমেন্ট সেম, ক্রনিক পেশেন্টের ট্রিটমেন্টটা সেম, কিন্তু ক্রনিক পেশেন্টের যেগুলো হয় সেগুলো হচ্ছে কমপ্লিকেশন হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। একবার একটু এক্সরে করে দেখাচ্ছি, এক্সরে দেখো যে এটা সরি এটা হচ্ছে সিটি স্ক্যান। এই সিটি স্ক্যানটা দেখলে বুঝতে পারবে যে আমি বলেছি যে নর্মালি সিটি স্ক্যান করা হয় না, যখন কমপ্লিকেশন হবে তখন সিটি স্ক্যান করা হয়। এই সিটি স্ক্যানটা দেখো যে আমাদের যে ম্যাক্সিলারি সাইনাসটা কি হয়েছে, পুরো কালো হয়ে আছে, এডময়েড গুলো হচ্ছে কালো হয়ে আছে। কিন্তু দেখো এই জায়গাটা কালো আছে কি আর, এটা অন্যরকম কালার হয়ে গেছে, গ্রে কালার মতো হয়ে গেছে। তার কারণ কি, এখানে যে কালো জায়গা মানে কি, আমাদের কালো মানে হচ্ছে এয়ার, মানে হাওয়া থাকে, সেখানে যদি ফ্লুইড চলে আসে, সেগুলো কিন্তু, এগুলো কিন্তু আর এ নেই, কালো নেই, তাহলে ওই যে ওয়ালস গুলো কি হচ্ছে, সোলেন হয়ে গিয়ে ইডিমিটাস হয়ে গেছে, গিয়ে যে এগুলো ব্লকেজ করে দিয়েছে। দেখো কোনো রাস্তা নেই, এটা যে রাস্তা থাকে একটা, কিন্তু রাস্তা নেই। এটা হচ্ছে ক্রনিক সাইনোসাইটিস হয়েছে। তাহলে ক্রনিক সাইনোসাইটিসের আমাদের পরে যে ট্রিটমেন্ট পার্টটা আমরা আসছি, নর্মালি আমরা যেগুলো অ্যাকুইট করি সেইগুলো করে দেখতে হবে, যদি না হয় তখন কিন্তু আমাদের অপারেটিভ প্রসিডিওরে যেতে হবে। অপারেটিভ প্রসিডিওর মানে হচ্ছে আমাদের নর্মালি যেটা হয়, ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, এগুলো ইএনটি সার্জন, নাক কান গলা স্পেশালিস্ট ওনারা করবেন, ওনাকে ইসে দিয়ে করতে হবে। বা হচ্ছে ব্যালুন রাইনোপ্লাস্টি করা হয়, এইটা কিন্তু এখন আর করা হয় না। কালডোয়েল লাক্স সার্জারি এটা কিন্তু আর এখন করা হয় না। ঠিক আছে, তাহলে আমরা কি আলোচনা করলো, অ্যাকিউট সাইনোসাইটিস, ক্রনিক সাইনোসাইটিস নিয়ে আলোচনা করলাম। অ্যাকিউট সাইনোসাইটিস ট্রিটমেন্টটা ভালো করে জানলাম, এবং ক্রনিকটা ট্রিটমেন্ট বললাম যে অ্যাকিউট যদি হয়, যদি বারবার যদি যে 12 উইকস এর পার হয়ে যাচ্ছে এবং বারবার ওরকম থেকেই যাচ্ছে একটা সাব ইনফেকশন, তখন কিন্তু আমরা কি করতে হবে না, আমাদের একমাত্র অপশন হচ্ছে অপারেশন করা। সাইনাস গুলোকে অপারেশন করতে হবে, যে অপারেশন প্রসিডিউর গুলো দেখিয়ে দিলাম যে ফেস করতে হয়, ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি আর ব্যালুন সাইনোপ্লাস্টি। আমাদের কিন্তু নর্মালি এটা কিন্তু খুব করা হয়, আমাদের বিশেষ বিশেষ করে গভর্নমেন্ট হসপিটালগুলোতে এটা প্রচন্ড করা হয়। ঠিক আছে, এবার আর কি হচ্ছে, অনেক সময় কি যাচ্ছে যে ক্রনিক, যারা অপারেশন করতে চাইছে না, অনেক সময় আমরা কি করতে পারি যে কালচার করে দেখতে পাচ্ছি যে বলে কি কি গ্রোথ হয়েছে। ঠিক আছে, এবার কিন্তু সিটি স্ক্যান করতে হয় যে তখনই যখন বললাম যে আমাদের কমপ্লিকেশন গুলো বাড়ছে, তখন কিন্তু সিটি স্ক্যান মাস্ট করতে হবে। এবার দেখো চলো কি কি কমপ্লিকেশন হতে পারে, কি কি কমপ্লিকেশন হতে পারে। তাহলে প্রথম দেখো যে কমপ্লিকেশন গুলো, প্রথম দেখো যে কি হচ্ছে আমাদের এখানে একটা কি হচ্ছে অরবাইটাল কমপ্লিকেশন, মানে চোখের সমস্যা হচ্ছে। এবার চোখে কি হয়েছিল, যে একটা উপরে উপরে ইয়েতে কি হয়েছে না, আমাদের যে চোখে আইলিডটা আছে সেই আইলিডে কি হয়েছে না, এটা ইডিমেটাস হয়ে গিয়ে দেখো লাল হয়ে গেছে। এটা হচ্ছে ইডিমেটাস হয়ে গিয়ে লাল হয়ে ফুলে গেছে, তাই তো। তাহলে এটা হচ্ছে কি, একটা সেলুলাইটিস এর মধ্যে ফিচার নিয়েছে, এটাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে প্রিসেপ্টাল সেলুলাইটিস। প্রিসেপ্টাল প্রিসেপ্টাল সেলুলাইটিস। ঠিক আছে, আবার কি হবে অরবিটের মধ্যে, দেখো এই যে এই পেশেন্টটাকে দেখতে পাবে, অরবিটের মধ্যে কি হচ্ছে, পুরো ফুলে গেছে, ভিতরে কি হচ্ছে না, পাশটা জমে গিয়ে চোখের চোখের ভিতরের অংশতে পাশ জমে গিয়ে চোখটাকে বাইরে দিকে ঠেলে দিচ্ছে, দিয়ে কি হচ্ছে, এটা অ্যাবসেস তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে অরবাইটাল অ্যাবসেস। অরবাইটাল অ্যাবসেস, এটা হচ্ছে অরবাইটাল অ্যাবসেস, যেটা হচ্ছে অরবাইটাল বা সাব পেরিওস্টিয়াল, সাব পেরিওস্টিয়াল অ্যাবসেস। ঠিক আছে, এবার কি হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে দেখো আমাদের ফ্রন্টাল সাইনোসাইটিস হলে কি হয় না, ফ্রন্টাল সাইনোসাইটিস হলে আমাদের এই যে ফ্রন্টাল এখানে কি হচ্ছে না, এখানেও ওরকম ইডিমা হচ্ছে, একটা ইয়ার টিউমারের মতো হচ্ছে, টিউমারটা খুব নরম হয়, তুলতুলে। ওই জন্য বলা হচ্ছে যে পটস পাফি টিউমার, এটা হচ্ছে কি না, পটস পটস পাফি পাফি টিউমার হয়, এটা হচ্ছে পটস পাপি টিউমার। ঠিক আছে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি কিছু, ওটা কিন্তু ভিতরে কিন্তু পাস জমে থাকে, হ্যাঁ, ওটা পুরো ফোঁড়ার মতো, এগুলো কিন্তু সব কমপ্লিকেশন, মানে কি আমার এই সিটি স্ক্যান করতেই হবে এবং এর প্রত্যেকটা আলাদা আলাদা করে ট্রিটমেন্ট স্পেশালিস্টটা করে। ঠিক আছে, আরেকটা দেখো এই পেশেন্টটাকে দেখতে বুঝতে পারবে যে দেখো চোখটাকে কোন দিকে ঠেলে দিয়েছে,
চোখটাকে ভিতরের মধ্যে এমন পাস জমে গেছে, চোখটাকে একটা দিকে ঠেলে দিচ্ছে, দেখো বাইরের দিকে, দেখো নিচের দিকে এবং বাইরের দিকে, তাহলে কি হচ্ছে? ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড, ডাউনওয়ার্ড এবং আউটওয়ার্ড, ডাউনওয়ার্ড এবং আউটওয়ার্ড কি হচ্ছে? প্রোট্রুশন, বেরিয়ে এসছে কিছুটা, প্রোট্রুশন অফ আইবল, ঠিক আছে? বেরিয়ে এসছে, দেখো কিছুটা বেরিয়ে চলে এসছে। বেরিয়ে চলে এসছে মানে কি প্রোট্রুশন হচ্ছে। কোন দিকে প্রোট্রুশন হচ্ছে? ডাউনওয়ার্ডস, নিচের দিকে এবং বাইরের দিকে। কেন না? চোখের পিছনে যে চোখে একটা বল থাকে, তো একটা বল তো আমাদের যে ক্যাভিটিটা আছে, ক্যাভিটির মধ্যে একটা বল আছে। তাহলে বলটা থাকছে, এই বলের পিছনে যদি যদি পাস জমতে থাকে, পুঁজ জমছে কি করে বাইরের দিকে প্রেসার দেবে? দিলে এরকমই হবে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে মোটামুটি হলো। আর কি কমপ্লিকেশন হতে পারে সেটা হচ্ছে মেনিনজাইটিস হতে পারে, ঠিক আছে? আর কি হতে পারে? বিভিন্ন আমাদের যে ব্রেনের মধ্যে যে কিছু অ্যাক্সেস হতে পারে, ঠিক আছে? তাহলে মিউকোসিল, পায়োসিল, এগুলো হচ্ছে সব আমাদের যে বোন, যেখানে যেখানে যে সাইনাস গুলো আছে সেগুলো সেখানে সেখানে হবে। এটা হলো কি, সবগুলো মোটামুটি আমাদের কি ব্যাকটেরিয়া এবং আমাদের কি হচ্ছে ভাইরাস। ভাইরাসটা প্রথমে করে, তার ব্যাকটেরিয়া করে। ভাইরাস করার পরে যখন সুপার ইনফেকশন হয় তখন কিন্তু ব্যাকটেরিয়া করে। তাহলে ক্রনিক, অ্যাকিউট হলো, ক্রনিক হলো, মোটামুটি ট্রিটমেন্ট কি কি হলো আর কমপ্লিকেশন কি হলো এটা জানা গেল। এবার আমরা জানবো যে ফাঙ্গাল সাইনোসাইটিস নিয়ে। ফাঙ্গাল সাইনোসাইটিস সবাই নাম শুনেছে, যে অনেক সময় কোভিডের সময় বলেছিল যে আমাদের সে কি সব হচ্ছে, ব্ল্যাক ব্ল্যাক ফাঙ্গাস, যেটা ওটা ওগুলো আলাদা জিনিস। এখানে যেটা নর্মালি যেটা জানতে হবে, ফাঙ্গালটা কিন্তু একটা আলাদা এন্টিটি, ওটা আমরা সবসময় স্পেশালিস্টকে দিয়ে ট্রিটমেন্ট করাবে। ফাঙ্গাল সাইনোসাইটিস কিন্তু বেশিরভাগটা ইমিউনো কম্প্রোমাইজড আইসিইউতে যারা থাকে সেই সব হয়। এরা অনেক রকমের হতে পারে, ইনভ্যাসিভ, হ্যাঁ, নন ইনভ্যাসিভ ফাঙ্গাল সাইনোসাইটিস। এবার এই যে কারা করে, অ্যাসপারজিলাস করছে, হিস্টোপ্লাজমা এইসব করছে, মাইসিটোমা এইসব অনেক কিছু হয়, ওগুলো আমাদের, বা অ্যালার্জি, অ্যালার্জি নিয়ে হতে পারে, ঠিক আছে? তো এগুলো কিন্তু খুব, মানে ফাঙ্গাল সাইনোসাইটিস গুলো নর্মালি ট্রিটমেন্ট করা একটু কোয়াইট ডিফিকাল্ট, আমাদের জন্য একটু ডিফিকাল্ট। এগুলো কিন্তু আমরা নর্মালি আমাদের স্পেশালিস্টকে দিয়ে করাবো। কিন্তু আমরা যেটা করাবো মানে ট্রিটমেন্ট করবো বেশিরভাগটা, সেটা হচ্ছে কিন্তু অ্যাকিউট সাইনোসাইটিস। ক্রনিক হলে তো ওটাকে আলটিমেট ট্রিটমেন্ট হচ্ছে অপারেশন করতে হবে। অ্যাকিউট সাইনোসাইটিস কমন কোল্ড থেকে, কমন কোল্ডে যেগুলো পরপর যে কি হয়, ক্লিনিক্যাল ফিচার্স হচ্ছে কি কি আমরা জানছি, পেশেন্টের কোন সাইনাসে কি হচ্ছে, হ্যাঁ, তার জন্য পেনটা কি হবে, ফেসিয়াল পেন, এটা ফেসটা একটা প্রেশারাইজ হবে, মানে এরকম ভারী ভারী লাগবে, হ্যাঁ। তো এগুলো আমাদের মোটামুটি ট্রিটমেন্ট, হ্যাঁ। আর অ্যান্টিবায়োটিক ক্লাসটা অবশ্যই দেখবে, দেখার পরে এগুলো কিন্তু জেনে যাবে। আর এই ভিডিওটা দেখো সবাইকে। এই ভিডিওটা হচ্ছে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করো, এবং আমাদের যে বেল আইকনটা আছে ওখানে ট্যাপ করো। করলে হচ্ছে কি তোমাদের এই নতুন যদি ভিডিওগুলো আপলোড হবে তখনই নোটিফিকেশন যাবে, ভিডিওগুলো দেখো। আর টেলিগ্রামে আমাদের একটা চ্যানেল আছে, টেলিগ্রামে চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে তোমরা এই যে ভিডিওগুলো আছে তার প্রত্যেকটা নোটস পেয়ে যাবে। এবং ওখান থেকে আর একটা ডিসকাশন গ্রুপ আছে, সেখানে গিয়ে ডিরেক্ট তোমরা কোশ্চেন করতে পারবে, কোথাও ডাউট আছে কিনা ক্লিয়ার করার জন্য। আমরা সবসময় তোমাদের জন্য আছি। আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে। হ্যাঁ, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করো। সবাইকে ধন্যবাদ।